এখানে আপনারা একটি পার্সেল দেখতে পাচ্ছেন। তো এই পার্সেলটিতে কি আছে? তো সে বিষয়টুকু আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো ১ম এ আমি এই পার্সেলটি উপরে যে কভারটি আছে আমি সেটি কেটে নিচ্ছি। তো ১ম দিকে আমি এই কভারটি কেটে নিব। তো ১ম এ আমি কভারটি কেটে নিচ্ছি এটি দিয়ে। তো বিস্তারিত অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে ক্রমান্বয়ে দেখতে থাকুন। তো অবশ্যই এই পার্সেলটিতে কি আছে তো আপনারা সে বিষয়টুকু জানতে পারবেন এবং কেন এটি আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে সে বিষয়টুকু আপনারা বুঝতে পারবেন। তো অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ জুড়ে থাকবেন। তো আমি এটি কেটে নিলাম প্রথম দিকে। তো কাটার পর এর পরবর্তী তো ভেতরে আরেকটি আহ একটি প্যাকেট করা আছে। তো এই প্যাকেটটিও একটু আমি কেটে নিচ্ছি। তো এই প্যাকেটটিও আমি কেটে নিচ্ছি। এখানে আপনারা কয়েকটি বই দেখতে পাচ্ছেন এখানে। আহ, একটা, দুইটা, তিনটা, চারটা বই দেখতে পাচ্ছেন। তো কেন এই বইগুলা সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করছি বা কেন এই পার্সেলটি আপনাদের সাথে ওপেনিং এ শেয়ার করছি তো সে বিষয়টুকু বিস্তারিত জানাইবো। এই পার্সেলটির মধ্যে যে বইগুলি আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে যে বইগুলি দেখতে পাচ্ছেন, তো এই বইগুলি সম্পর্কে আসলে বলতে গেলে অনেকগুলি বিষয় বলা যাবে। কারণ এই বইগুলি আ যে মানে আমরা বিভিন্ন নিউজ পত্রিকায় যেটি জানতে পারলাম যে এই বইগুলা পাঠকের জন্য নিষিদ্ধ করা হয়েছে। বর্তমানে বিভিন্ন পত্রিকায় এবং ফেসবুকে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যে বিষয়টুকু যে নিউজটি প্রচার হচ্ছে এই বইগুলা আসলে আ কারা জানি নিষিদ্ধ করেছেন। তো সেই সুবাদে আসলে এই বইগুলাতে কি এমনটি আছে? আসলে এই বইগুলা কেন নিষিদ্ধ করা হয়েছে? তো সেজন্য আসলে জানার জন্য এই বইগুলা আমি অর্ডার করেছি। তো ১ম দিকে এখানে যে বইটি আমি দেখতে পাচ্ছি, আ এখানে যে বিষয়টুকু লিখা আছে, কিছু কথা, কিছু ব্যথা। আর এর পরবর্তী নিচে লিখা আছে রাষ্ট্রদূত লেফটেন্যান্ট কর্নেল অফ শরীফুল হক ডালিম, বীর উত্তম। তো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এই লোকটি সম্পর্কে আর তেমন কিছু বলার নেই। অবশ্যই আপনারা তার সম্পর্কে অবগত আছেন। তো আসলে বই পুস্তকে অনেকগুলি বিষয় তার সম্পর্কে জেনেছি। তবে এই বইটির মধ্যে কি এমনটি লেখা হয়েছে তো সেই বিষয়টুকু ক্রমান্বয়ে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব পরবর্তী কোনো এক ভিডিওতে। তো এখানে আ তার সম্পর্কে মনে হয় কিছু বিস্তারিত বিষয় দেওয়া আছে। আ তিনি আসলে এই বইটি লিখেছেন। তো এখানে সূচিপত্রের মধ্যে কয়েকটি বিষয় উল্লেখিত আছে। আপনারা সূচিপত্রটি দেখতে পাচ্ছেন। তো সূচিপত্রে যেটি লেখা আছে, "আব্বা আপনাকে সালাম, বদি তুমি অমর, কম রেড শিপ, ভয় রাত এক রাত, আজাদ ফিরে আসবে, মাইক তোমাকে ভুলব না, বীরঙ্গনা কোহিনূর, গুজাঢাঙ্গার না ভোলা স্মৃতি, ধামাই অপারেশন, মৃত্যুর মুখোমুখি।" পরবর্তী কোনো এক ভিডিওতে এই সূচিপত্রের সম্পর্কে আরো বিস্তারিত পরবর্তী পেজগুলোতে পড়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এর পরবর্তী যে বইটি দেখতে পাচ্ছেন, আমার ফাঁসি চাই, আমার ফাঁসি চাই, মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সরকারিভাবে সন্ত্রিক অবাঞ্ছিত ঘোষিত। তার সম্পর্কে আর কিছু বলার নেই। তো অবশ্যই আপনারা জানতে পেরেছেন। তো এটার মধ্যে আসলে সূচি উল্লেখিত অনেকগুলি সূচি উল্লেখিত আছে এখানে। সূচিপত্রের মধ্যে অনেকগুলি বিষয় এখানে উল্লেখিত আছে। পরবর্তীতে এই বইটি পড়ার পর আপনাদেরকে এই বইটি সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব। এর পরবর্তী যে বইটি দেখতে পাচ্ছেন, স্বাধীনতা উত্তর বাংলাদেশ, পিনাক্কি ভট্টাচার্য। তো অবশ্যই তার সম্পর্কে আপনারা অবশ্যই অবগত আছেন। তার সম্পর্কে বলার কিছুই নেই। সূচি দেওয়া আছে এখানে। উম ১০টি অধ্যায়, ১ম অধ্যায়, ১ম অধ্যায়, ২য় অধ্যায়, ৩য় অধ্যায়, ৪র্থ, ৫ম, ৬ষ্ঠ, ৭ম, ৮ম, ৯ম, ১০ম।
10টি অধ্যায় উল্লেখিত আছে এখানে। এর পরবর্তী যে বইটি দেখতে পাচ্ছেন, আমি মেজর ডালিম বলছি, আমি মেজর ডালিম বলছি, আমি মেজর ডালিম বলছি, রাষ্ট্রদূত লেফটেন্যান্ট কর্নেল অফ শরীফুল হক ডালিম, বীরুত্তম। তো এখানেও আসলে সূচিপত্রটি একটু দেখি, আসলে এই সূচিপত্রে কি উল্লেখিত আছে। আসলে এখানে সূচিপত্রে কোনো বিষয় দেখতে পাচ্ছি না। এখানে বিস্তারিত বিষয় উল্লেখিত আছে মনে হচ্ছে। আমি মেজর ডালিম বলছি, বাংলাদেশ ইতিহাসের না বলা তথ্যকে জানুন। এটাই লেখা আছে, রাষ্ট্রদূত লেফটেন্যান্ট কর্নেল অফ শরীফুল হক ডালিম, বীরুত্তম। তো এখানে ডালিম বলছি দিয়ে এর পরবর্তী যা দেখেছি, যা বুঝেছি, যা করেছি, এই বিষয়টুকু দিয়ে আসলে বিস্তারিত ক্রমান্বয়ে লেখা আছে ইতিহাসগুলি। তো এই বইটি যে 4টি বই আপনারা দেখতে পাচ্ছেন, তো এই বইগুলি আসলে বিভিন্ন নিউজ পত্রিকায় আসলে নিষিদ্ধ করা হয়েছিল। কেন নিষিদ্ধ করা হয়েছিল? তো অবশ্যই ইতিহাসগুলি সম্পর্কে জানানোর পর আপনাদেরকে জানাইতে পারবো আসলে কতটুকু এই বইটি আসলে পাঠকের জন্য নিষিদ্ধ। তো পরবর্তী কোনো এক ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।